শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো মোটামুটি ভালোই রয়েছি। তবে আজকে আমি অনেকটা ভোরবেলা উঠেছি, সেই 5টার দিকেই, হয়তো 5টা 16-17 উঠেছি। আর এখনকার দিনে 5টা 16-17 মানে তোমরা বুঝতেই পারছো দেখে, তাই না? তো ছোটদের অনেকটা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা ধামাকাদার ব্লগ। তো আগের ব্লগগুলো কারা কারা দেখেছো বা না দেখেছো জানি না, তবে আজকের ব্লগে কিন্তু সবার একটা করে সুন্দর সুন্দর কমেন্ট চাই। যদিও আমার আগের মতন ভিউজ নেই, তো আর কি করা যাবে, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়ে তখন নতুন করে বাজার মানে খুঁজে বেড়াচ্ছি। তো এখন হচ্ছে দেখো, আজকের দিনে যে কুয়াশাটা শুরু হয়েছে, আমি কিন্তু ঘরে অনেক কাজও করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে যখন একটুখানি মানে পরিষ্কার হয়েছিল কুয়াশাটা, ঠিক তখনই উঠেছিলাম। আর আমি কিছু কাজ করতে গিয়ে আমার পুরো হাত, মানে সোয়েটারের হাতগুলো ভিজে গেছে। তারপরে আবার সোয়েটার একটা চেঞ্জ করে, তো তোমাদের সঙ্গে একটুখানি আমার ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো, সাদা গোলাপ, তারপরে গোলাপিটা, কতগুলো ফুল ফুটেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে একটুখানি করলাম চা, বাবা, তারপরে পাশের বাড়ি জেঠু শ্বশুর, আমার তোমাদের দাদাভাই, তারপরে হচ্ছে আমি। তো চা এখন খাবো, চা সবাইকে চা দেওয়ার পরে আমি চা নিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে চলো, আমার মানে সুন্দর একটা ছোট্ট বাগান, তোমরা সবাই জানো না, আমি নিজে নিজেই সুন্দর বলছি, আমাকে তো ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো প্রত্যেকটা বাড়ির মানে বউয়ের যেমন একটা করে নির্দিষ্ট স্থান থাকে, সেটা হচ্ছে রান্নাঘর। তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউয়েরও আনাচে কানাচে এরকম সুন্দর সুন্দর বাগান করা উচিত। নিজের হাতে লাগানো, নিজের হাতে তারে তুলে এনে রান্না করে খাওয়া যায়, অনেক ভালোই লাগে। আর এই খড়িগুলো এনেছিলাম, খড়িগুলো হচ্ছে এখনও তেমনভাবে গুছিয়ে রাখা হয়নি, যেখানে যেখানে পেয়েছিলাম সেখানে সেখানে রেখেছিলাম। তো আমার চোখে পড়লো এদিকে দেখো, আমার একটা ফুল গাছ এখানে হয়েছে, আমি জানি ফুল গাছ হয়েছে, কিন্তু এত ফুল ধরেছে সেটা আমি জানি না, কত ফুল ফুটেছে দেখো। আর ইদানিং হচ্ছে পটলের সব গাছ কেটে দেওয়া হয়েছে, নতুন করে হবে জন্য, এটা কেটে দিতে লাগে নাকি। তো হচ্ছে আমি এদিকে কিন্তু অত জঙ্গল টঙ্গল পরিষ্কার করি না সেরকমভাবে। আর মনে করো এখন আর আশাই হয় না আমার। তো এদিকে আমার দেখি যে 4টা ফুলকপি লাগানো হয়েছে, 4টা ফুলকপির মধ্যেই ফুল ফুটেছে। তোমরা একবার নিজের চোখে দেখে নাও, এগুলো কিন্তু অনেকটা ছোট ছোট, যদিও গাছটা অনেক বড় বড়, কিন্তু এই গাছটা ছোট্ট, ফুলটা ফুটেছে অনেক বড়। আর লাফা শাক কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি কেউ খেতে চাও অবশ্যই আমার বাড়িতে আসবে, আমি রান্না করে খাওয়াবো। তবে আমি কিন্তু কোনো পাতা শাকই মানে খেতে চাই না, পছন্দ করি না। এখানে ধনে পাতাগুলোও হয়েছে, আর এদিকেও আমার ফুল গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মরে গেছে। অনেক খড়ি এদিক সেদিকে এলোমেলো হয়ে আছে, সেগুলোকে কাটতে হবে, কেটে গুছিয়ে রাখতে হবে। সামনেই বর্ষাকাল আসছে, বাচ্চা নিয়ে নাহলে আমার খুব মানে অসুবিধা হবে। আর এদিকে হচ্ছে আমার রসুন ক্ষেতটা মানে জল দিতে লাগে, হয়তো জল বা কোনো সার টার দিতে হবে, মানে কেমন জানি হয়ে গেছে। আর এই শাড়িটা সব পেঁয়াজের শাড়ি, তো পেঁয়াজগুলো কিন্তু সুন্দর হয়েছে। আর আমার সাথে এদিকে অনেক শাকসবজি ছিল, সেগুলোকে আমি তুলে দিয়ে এখন হচ্ছে নতুন করে লাগাবো। কী লাগাবো সেটা এখন বলছি না, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুমড়ো আর সিম গাছের চারাগুলো রয়েছে, ভাবছিলাম এই ঘাস টাসগুলো সব আস্তে আস্তে উঠাবো। আগে তো দেখেছো আমার উঠানে কত ঘাস ছিল, কিন্তু এখন দেখো কম, কারণ হচ্ছে আমি যখনই সময় পাই তখনই তুলে দিই। কারণ হচ্ছে বাড়িটা তো আমারই, তো যত বড় বাড়ি যাই হোক না কেন, সব তো আমার। মানে এই বাড়িতে তো আমি ছাড়া আর কে করবে বলো? তো যা করব আমার ভালোই হবে, আমার জন্যই তো আমি করব, তাই না? আর হচ্ছে এখনও পর্যন্ত মানে মনে করো কোনো বিছানা চাদর বা মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি, ঘরে তো অন্ধকারই রয়েছে। আর মেয়ে কিন্তু ঘুমিয়েই রয়েছে। তো এদিকে একটা নতুন শাড়ি কাল রাত্রেবেলা আমি বের করে ওই সন্ধ্যা নাগাদ ভিজিয়ে রেখেছিলাম, একদম একটা নতুন সুতি শাড়ি কমফর্টের জলে ভিজিয়ে রেখেছি, তো যাতে খড়খড়ে ভাবটা বেরোয় আর মার ভাবটা চলে যায়। তো এটাকে এখন তুলে দেবো। আর হচ্ছে এদিকে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে খুবই কুয়াশা আর ঠান্ডাও প্রচুর, তো এর জন্য হচ্ছে ডালটাকে ভেজে এখানে দিয়েছি, আর এটাকে এখন ধুয়ে নেব। আর এদিকে গরম জল মানে বসিয়ে দিয়েছি, সঙ্গে ঘন্টার জন্য সব কিছু এখন রেডি করব। তো তোমরা আমার ব্লগ দেখতে অনেকেই বিরক্তি ফিল করো, অনেকেই আবার উল্টাপাল্টা কথা বলে যে আমি নাকি ঠিক মতন করে এডিট করতে পারি না, আমি নাকি আবাল তাবাল করে ভিডিওগুলো পোস্ট করি। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, মেকআপ করে নিজেকে পরিপাটি করে ক্যামেরার সামনে আনবো আর বাড়িতে বিশৃঙ্খলা করবো, সে তো আমার মধ্যে সেই জিনিসটা আমার মধ্যে নেই। আর তার থেকেও একটা বড় কথা জানো তো, আমি ক্যামেরার সামনেও যেমন পিছনেও তেমন, আমার ওই সামনে ঝকমক আর পিছনে বাস এরকমটা আমার মধ্যে নেই।
করি, বুঝলে তো? যেটা হবে সেটা একদম রিয়েল হবে। তো আমি যখন কারো বিষয়ে কোনো কিছু কথা তুলবো তখন এই একটা কথা তোমরা মাথায় রাখবে যে আমি আমার কাছে প্রমাণ আছে, আমি জেনে বুঝেই কিন্তু কথাটা তোমাদেরকে বলবো। আমি না জেনে বুঝে না প্রমাণ রেখে আমি কোনো কথা কারোর সামনে অত সহজে বলি না, বুঝলে তো? আর আমি উচিত কথা বলতে পরোয়া করি না। আর তোদের মতন তো মানুষকে একবারই না। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা যখন আমার বিষয়ে কোনো কথা বলবে একটু ভেবে চিনতে বলবে, ঠিক আছে? কারণ আমার কাছে কিছু মানুষের স্ক্রিনশট আর কিছু মানুষের হচ্ছে মানে কি বলবো আর, মানে প্রমাণ সবই কিন্তু আমার কাছে আছে। একটা স্ক্রিনশট হয় মানে স্মৃতির জন্য, আর একটা স্ক্রিনশট কিন্তু হয় প্রমাণের জন্য। তো আমার কাছে কিন্তু দুটোই রয়েছে। এর জন্যই বলছি সাবধান, যখন তখন যদি পাবলিশ করে দিতে পারি তাহলে তোমাদের একবারে হরিনাম হয়ে যাবে, সত্যি কথা যেটা। তো এর জন্যই বলছি আমার থেকে সতর্ক থাকো এবং দূরত্ব বজায় রাখো, এটাই বোঝায় তোমাদের পক্ষে ভালো হবে। কারণ আমি কিন্তু মেয়েটা মোটেও ভালো না। তো চলো, খিচুড়ির জন্য পুরো সবজি কাটা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে এবার একটা ঘন্ট বানাবো। আর এদিকে হচ্ছে কিশমিশ আর বাদাম রয়েছে যেটা খিচুড়িতে দেবো। আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর আদাটাকে এবার হচ্ছে একটুখানি বেটে নেব, আর ওর সঙ্গে একটুখানি জিরে। আর এদিকে হচ্ছে চলো, পুরো সবজিটা ধুয়ে আনা হয়ে গেছে, এবার এটাকে রান্না করার পালা। আর ততক্ষণে এদিকে খিচুড়ির কিন্তু ভাতটাও হয়ে গেছে। আমি হলুদটা আগেই দিয়েছি যাতে ভাতের কালারটা মানে হলুদ হয়ে আসে আর কি, একটুখানি ভালো হয় এই কারণে। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে ভালোবাসে না। তো আমাদের বাগানের হচ্ছে এই যে খড়িগুলো, এগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু এই একটা বছর এগুলো দিয়েই রান্না করলাম। তো এই খড়িগুলো হচ্ছে এখানে এনে রাখা হয়েছে। তো যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরেই, তো এখন যদি আমি সময় থাকতে এই খড়িগুলো এখান থেকে মানে বাড়ির পাশে, তোমরা তো দেখেছো আমার বাড়িটা কত দূরে দেখাই যাচ্ছে, যদি এনে না রাখি না তাহলে কিন্তু পরে আমারই কষ্ট হবে, জানো তো? আর বাড়ির পাশে থাকলে যখন তখন এনে রান্না করতে পারবো। তো এদিকে আমি চা করে নিলাম, খড়ি টড়ি রান্নার পরে চা হয়ে গেছে। তো এবার আমার মাম্মামকে ওর দিদির মানে আমার হচ্ছে ভাসুরের মেয়ের একটা ড্রেস, এটা ওকে একটুখানি পরিয়ে দিয়ে দেখলাম যে কেমন লাগে। তো যাই হোক, আমার মামামের কাছে ড্রেসটা বড় হয়ে গেছে, পিছনে পিন দিয়েছিলাম, দিয়ে দুই মানে মা মেয়ে মিলে একটুখানি ঢং করছি। যাই হোক, আমার মেয়ের তো প্রচুর মানে ড্রেস কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের চ্যানেলটাতে, তো নতুন চ্যানেলটাতে আর দেওয়া হয়নি। ভাবছি তোমাদের সঙ্গে এবার আবার নতুন করে শেয়ার করব। তো যেদিন শেয়ার করবো সেদিন তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারবে, আজকে আর নতুন করে শেয়ার করছি না। আর বিকেল হয়ে গেছে, বিকেল মানে হতে না হতেই আমার একটা আগের যেহেতু অভ্যেস রয়েছে, তো সেটাই এখানেও চলছে। আমি একটুখানি স্যুপ তৈরি করে নিয়েছিলাম, তো ম্যাগির যেহেতু স্যুপটা বানিয়েছিলাম তো এই কারণে 2-1টা ম্যাগিও পড়েছে এখানে। তো এটা এখন খাওয়া দাওয়া করব, করে আবার রান্নার কাজে লেগে পড়বো। কারণ তোমাদের দাদাভাই খিচুড়ি খেয়ে বেশিক্ষণ থাকতে পারে না। তো রাতের জন্য আবার রান্নাটা শুরু করলাম। আর রাতের রান্নাটা হয়েছে তেতো করলা ভাজা, আর হচ্ছে ফুলকপি, আলু, বেগুন, মূলো যা আছে সব দিয়ে একটা ঘন্ট। তার সাথে তো মাছ রয়েছে, আর আমি আজকে শুকটি মাছ বানাবো। তো ভাত আর সঙ্গে থাকবে সাদা ভাত। তো রাতে হচ্ছে এটাই খাওয়া দাওয়া করব। তো আমি একবার রান্না টান্না করার পরে ওই 3:30 নাগাদ খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখো আমাদের টুনটুনিদের কি অত্যাচার, সারা বাড়ি একেবারে মানে, তো সারা বাড়ি এতই নোংরা করে, এতই খুঁড়ে খুঁড়ে মানে যা অত্যাচার করে মানে কি বলবো। আর দেখো দুজন দুইটা চেয়ার নিয়ে কি দুষ্টুমি শুরু করেছে। তো যাই হোক, ওদেরকে এখন খাওয়া দাওয়া কিছু করতে দেবো। আর খাওয়া দাওয়া বলতে পাতার চোকরি খায় ওরা, ছাড়া থাকলে শুধু দুষ্টুমি করে, সেরকম কিছু ঘাস টাস কিছু খায় না। তো ওদেরকে ঘরে ঢুকানোর এবার পালা। অনেক যুদ্ধ করে ওদেরকে ঘরে ঢুকাতে হয়, কিন্তু ডাক দিলেই চলে আসে, কিন্তু ঘরে ঢুকতে চায় না। ঘরে বলতে আপাতত এদিকে যেহেতু মানে প্রচুর শেয়ালের উৎপাত, এ কারণে আমি ওদেরকে বাথরুমেই রাখছি, পরে ঘর বানাবো ওদের জন্য। আর এদিকে হচ্ছে আমার খড়ি আনা হয়েছে, সেটা আর হচ্ছে এখনও কাটা আর হয়ে উঠছে না ভাত রান্না করার জন্য। আর আমার মেজো বোন যেহেতু সিকিউরিটি গার্ডের মানে নতুন করে একটা জব করছে, তো সেই বেশ কিছুদিন মানে 2 মাস হয়েই গেল। তো মানে বুনু হচ্ছে প্রথম মাসের মাইনে দিয়ে আমার মেয়েকে কিছু জামা কাপড় দিয়েছে, যদিও ওর প্রচুর জামা কাপড়। এই প্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর। আর শপিং মলের প্রত্যেকটা কাপড়ই কিন্তু কতটা সফট হয় তোমরা তো জানো। স্টাইল বাজার থেকে আনা হয়েছে। তো সিলগুলোও রয়েছে, বেশি দাম না, একটাই 100 টাকা করে নিয়েছে। তো সেটাই একটুখানি বের করে দেখলাম, তো বড় হচ্ছে, আজকে আর পরালাম না। আর তারপরে বিকালবেলা তোমাদের দাদাভাই পুকুরে মাছ মারছিল, এখানে আমি চলে এলাম। তো একটুখানি তোমাদের সঙ্গে মানে বিয়ের পর এই সেকেন্ড টাইম, প্রথমে একবার এসেছিলাম মানে এই যে আমার 13 মাস 14 মাস পড়ে গেল, মানে আমার বিয়ের 13 মাস হচ্ছে। তো এই 13 মাসে আজকে প্রথমবার মানে দ্বিতীয়বার আমি এই দিঘির মানে আমাদের দিঘির পাড়ে আসলাম। তো আমাদের দুটো দিঘি মানে আমার শ্বশুরের, এখনও তো আমাদের নয়, সবটাই আমার শ্বশুরের রয়েছে। তো এদিকে মাছ মারছিল ওরা, আর পরপর দুটো দিঘি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো শেয়ার করে দেওয়ার পরে আমি এবার যাচ্ছি বাড়িতে।
তো আমি আর আমার মেয়ে এসেছিলাম, আর তোমাদের দাদাভাই, বাবা আর একটা পাশের বাড়ির বাবা, ওরা কিন্তু মাছ মারছিল। আর এদিকে আমাদের হচ্ছে পুরনো বাড়িটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।